নমস্কার বন্ধুরা, দার্জিলিং জমজমাট সত্যজিৎ রায় কণ্ঠে দীপান্বিতা 10ম পর্ব নিয়ে আমি উপস্থিত হয়েছি। দুপুরে লাঞ্চের পর ফেলুদা বলল যে গ্রুপ ছবিটা ও মিস্টার মজুমদারের স্টাডি থেকে এনেছে সেটা নিয়ে ওকে একবার ফটোগ্রাফির দোকান দাস স্টুডিওতে যেতে হবে। তাছাড়া একবার থানায় গিয়ে সাহার সঙ্গে দেখা করাও দরকার। কতগুলো জরুরি ইনফরমেশন চাই। সে কাজটা আমার চেয়ে পুলিশের পক্ষে অনেক বেশি সহজ। তোরা এই ফাঁকে কোথাও ঘুরে আসতে চাস তো আসতে পারিস। আমি বাড়ি ফিরে আর বেরোবো না, কারণ আমার অনেক কিছু চিন্তা করার আছে। কেসটা এখনো ঠিক দানা বাঁধেনি। ফেলুদা বেরিয়ে গেল। কি আর করি, আমরাও দুজনে বেরিয়ে পড়লাম। বাইরে ঠান্ডা বাতাস বইছে, হাঁটতে কোনো অসুবিধা নেই। হোটেলের বাইরে এসে আমি লালমোহনবাবুকে বললাম, আপনার একটা জিনিস এখনো দেখা হয়নি, সেটা আমি দেখেছি। সেটা হলো মজুমদারের বাড়ির পিছনের ঝাউবন। অবশ্যই আমিও গেছি মাত্র 2 মিনিটের জন্য, কিন্তু তাতেই মনে হয়েছে বনটা দারুণ। যাবেন? সেটা যেতে হলে মজুমদারের বাড়ির ভিতর দিয়ে যেতে হয়। আমি বললাম, তা কেন? ওদের বাড়িতে পৌঁছবার আগেই মেন রোড থেকে একটা রাস্তা বাঁদিকে বেরিয়ে বনের দিকে চলে গেছে, দেখেননি? আমরা দুজন রওনা দিয়ে দিলাম। ফেলুদার কথাটা মন থেকে দূর করতে পারছি না। ও যে কয়েকটা ক্লু পেয়েছে তাতে সন্দেহ নেই, কিন্তু সেগুলো যে কি সেটা এখন আমাদের বলবে না। ওর হালচাল আমার খুব ভালো করেই জানা আছে। এখন ওর চিন্তা করা আর ইনফরমেশন জোগাড় করার সময়। সব সূত্র খুঁজে পেয়ে কেসটা মাথায় পরিষ্কার হলে তারপর বমশেলটা ছাড়বে। পথে যেতে যেতে লালমোহনবাবু বললেন, এখানে যে রহস্যটা কোথায় সেটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে না তপেশ। লোকনাথ বেয়ারা খুন করে মূর্তি চুরি করে পালিয়েছে, ব্যাস ফুরিয়ে গেল। তোমার দাদা এত যে কি 7-5 ভাবছেন, বাকিটা তো পুলিশের ব্যাপার। তারা কালপিটকে খুঁজে পেলেই খেয়াল খতম। আমি বললাম, আপনি ফেলুদাকে এতদিন চেনেন আর এটুকু বুঝছেন না যে কোথাও একটা গন্ডগোল না থাকলে ফেলুদা মিথ্যে এত ভাবতো না। এক তো চোখের সামনে দেখতে পেলেন যে ওকে মেরে ফেলার চেষ্টা হলো খাদে ফেলে, সেটা নিশ্চয়ই লোকনাথ বেয়ারা করেনি। তাছাড়া মিস্টার মজুমদারের জীবন একটা কেলেঙ্কারিতে রয়েছে। উনি নিজে একজনকে অজান্তে খুন করেছিলেন, তারপর তার ব্যাংক থেকে একজন টাকা চুরি করে পালিয়েছে, তাকে ধরা যায়নি। তারপর আপনি নিজে সেদিন শুনলেন মজুমদার একজনকে ধমক দিচ্ছেন, সেটা যে কে সেটা এখনো বোঝা যায়নি। এত রকম জিলেপির প্যাচ সত্ত্বেও আপনি বলছেন কেসটা সহজ। সত্যি বলতে কি, আমার নিজের মনের মধ্যে সব কিছু এমন তালগোল পাকিয়ে গিয়েছিল যে আমি কোনটার সঙ্গে কোনটার যোগ খুঁজে পাচ্ছি না। কাজেই মনে মনে ঠিক করছিলাম যে ভাবার কাজটা ফেলুদার উপরেই ছেড়ে দিই। ঝাউবনটাতে একবার ঢুকেই বুঝেছিলাম যে সেটা একটা আশ্চর্য জায়গা। আজ ভালো করে দেখে আসলো ব্যাপারটা বুঝতে পারলাম। এটাকে ঝাউবন বলা ঠিক নয়, কারণ এখানে পাইন, ফার, রডোডেনড্রন ইত্যাদি অনেক রকম চেনা অচেনা গাছই আছে। গাছের মাঝে মাঝে ঝোপ রয়েছে, তাতে আবার লাল নীল হলদে ফুল। আজ দিনটা মেঘলা, তাই সমস্ত বনটাই আবছা অন্ধকারে ঢাকা। মনে হয় অজস্র থামওয়ালা একটা বিরাট গির্জার মধ্যে আমরা এসেছি। যেখান দিয়ে এখন হেঁটে চলেছি সেখান থেকে পশ্চিমে চাইলে গাছের ফাঁক দিয়ে নয়নপুর ভিলা দেখা যায়। অবশ্যই বনের মধ্যে দিয়ে যতই এগোচ্ছি ততই বাড়িটা দূরে সরে গিয়ে গাছপালায় ঢেকে যাচ্ছে। এটা মানতেই হবে যে এই নিস্তব্ধ দুপুরে এই ঘন বনের মধ্যে দিয়ে হাঁটতে গাটা বেশ ছমছম করছিল। লালমোহনবাবু তাই বোধ হয় একবার বললেন, এখানে কাউকে খুন করলে লাশ আবিষ্কার করতে মাসখানেক অন্তত লাগবে। আমরা আরও এগিয়ে চললাম। এবার আর নয়নপুর ভিলা দেখা যাচ্ছে না। একটা মাত্র পাখির ডাক কিছুক্ষণ থেকে কানে আসছে, কিন্তু সেটা যে কী পাখি তা জানি না। উত্তর দিকে চোখ পড়াতে হঠাৎ দেখি মেঘ সরে গিয়ে দুটো পাইন গাছের মধ্যে দিয়ে কাঞ্চনজঙ্ঘা খানিকটা অংশ দেখা যাচ্ছে। আমি লালমোহনবাবুকে সেই দিকে দেখতে বলবো বলে ডাইনে ঘুরেই দেখি ভদ্রলোক চোখ বড় বড় করে থমকে দাঁড়িয়ে গেছেন। কি দেখছেন ভদ্রলোক? ও দৃষ্টি অনুসরণ করে পূর্বে চাইতেই বুঝলাম ব্যাপারটি কি। একটা গাছের গুড়ির পাশে একটা ঝোপ, আর সেই ঝোপের পিছনে একটা জোড়া জুতো পরা পা দেখা যাচ্ছে। এগিয়ে গিয়ে দেখবে? ফিসফিস গলায় জিজ্ঞাসা করলেন লালমোহনবাবু। আমি এ প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেলাম। ওই জুতো জোড়া আমি আগে দেখেছি।
ঝোপটা পেরোতেই ব্যাপারটা বুঝলাম। একটা লাশ পড়ে আছে মাটিতে। একে আমরা চিনি, এ হলো লোকনাথ বেয়ারা। একেও বুকে ছুরি মেরে খুন করা হয়েছে, যদিও অস্ত্রটা কাছাকাছির মধ্যে নেই। তার বদলে আছে একটা পাথরের সামনে একটা ভাঙা বোতল, আর সেই বোতলের চারিদিকে ছড়ানো গোটা 30 বড়ি। সেই বড়ি এককালে সাদা ছিল, কিন্তু এখন জল আর মাটি লেগে সেটা আর সাদা নেই। আমরা আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা ফিরে এলাম হোটেলে। ফেলুদাও বলল সে ফিরেছে মিনিট 5 আগে। লালমোহন বাবু সেনসেশনাল ব্যাপার বলে নাটক করতে আরম্ভ করছিলেন। আমি ওকে থামিয়ে এক কথায় ব্যাপারটা বলে দিলাম। ফেলুদা তৎক্ষণাৎ থানায় ফোন করে দিল। 5 মিনিটের মধ্যে সাহাকে নিয়ে 2টো জিপ চলে এলো, একটায় 4 জন কনস্টেবল। আমরা আবার ফিরে গেলাম ঝাউবনে, যেখানে লাশ পাওয়া গিয়েছিল সেই জায়গায়। ইনিও দেখছি ছুরিকাঘাতে মৃত, বললেন সাহা। আসলে আমরা খুঁজছিলাম লোকালয়, ভাবছিলাম লোকটা কোনো গোপন ডেরায় লুকিয়ে রয়েছে। এই ডিসকভারির জন্য পুরো ক্রেডিট পাবেন মিস্টার মিত্তিরের বন্ধু এবং কাজিন। সত্যি আপনারা কাজের কাজ করেছেন। মৃতদেহ চলে গেল পুলিশের জিম্মায়। আমরা ফিরে এলাম হোটেলে। এই যে মোড় ঘুরে গেল। আমাদের ঘরে এসে খাটের ওপর ধপ করে বসে পড়লেন লালমোহনবাবু। ঘুরেছে ঠিকই, বলল ফেলুদা, কিন্তু অন্ধকারের দিকে নয়, আলোর দিকে। এখন শুধু কয়েকটা খবরের অপেক্ষা, তারপর চূড়ান্ত নিষ্পত্তি। সন্ধ্যায় এলো ফেলুদার টেলিফোন সাহার কাছ থেকে। এক পেশে কথা শুনে আর ফেলুদার গোটা বিশেক হ্যাঁ আর আইসি আর ভেরি গুড শুনে আন্দাজ করলাম যে খবর যা আসবার তা এসে গেছে। শেষে ফেলুদা বলল, তাহলে কাল সকাল 10টার সময় সকলকে বলুন যেন মিস্টার মজুমদারের বৈঠকখানায় জমায়েত হয়। নয়নপুর ভিলার সকলে এবং মাউন্ট এভারেস্টের পুলক ঘোষাল, রাজেন রায়না, মহাদেব বর্মা আর ক্যামেরাম্যান সুদেব ঘোষ আপনাদের উপস্থিতি অবশ্যই এসেছে। তো 10ম পর্ব এখানেই শেষ করছি। অপেক্ষা করি অন্তিম পর্ব, একাদশ পর্বের জন্য। আশা করছি আপনাদের আমার উপস্থাপনা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।